মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে ঘুষ দেওয়ার চেষ্টা করার সময় দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে দেশটির দুর্নীতি দমন কমিশন। আটককৃতদের মধ্যে একজন স্থানীয় একটি পর্যটন প্রতিষ্ঠানের পরিচালক বলে জানা গেছে। মালয়েশীয় সংবাদ মাধ্যম দ্য সান এক প্রতিবেদনে জানিয়েছে অভিযুক্তদের বয়স 50-এর কোটায়। গতকাল মঙ্গলবার 15 জুলাই বিকেল 5টা থেকে সন্ধ্যা 7টার মধ্যে নেগেরি সেমবিলান ও কুয়ালালামপুর এলাকায় এক যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এমএসিসি জানায় এই দুই ব্যক্তি বিমানবন্দরের অভ্যন্তরে দায়িত্বরত নিরাপত্তা কর্মকর্তাদের ঘুষ দিয়ে বিদেশিদের অবৈধভাবে দেশটিতে প্রবেশ করাতে সহায়তা করছিলেন। তারা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য বলে ধারণা করা হচ্ছে, যাদের কাজ ছিল ইমিগ্রেশন কাউন্টারকে প্রভাবিত করে বিদেশিদের নির্বিঘ্নে প্রবেশ করানো। স্থানীয়ভাবে এই পদ্ধতিকে কাউন্টার সেটিং নামে চিহ্নিত করা হয়েছে। এমএসিসি এর জ্যেষ্ঠ গোয়েন্দা পরিচালক দাতুক সাইফুল এজরাল আরিফিন জানান, এই দুজন ব্যক্তি দীর্ঘদিন ধরে অভিবাসন ও নিরাপত্তা বাহিনীর কিছু দুর্নীতিগ্রস্ত সদস্যের সহায়তায় অবৈধ অনুপ্রবেশ সহজতর করছিলেন। বুধবার 16 জুলাই সকালে পুত্রজায়া ম্যাজিস্ট্রেট আদালতের জ্যেষ্ঠ রেজিস্ট্রার শাইখ জুলাদ্রুস মানিকান তাদের 6 দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন। এই রিমান্ড চলবে 20 জুলাই পর্যন্ত। এই মামলায় এমএসিসি আইন 2009 এর ধারা 16 এর বি অনুযায়ী তদন্ত চলছে। উল্লেখ্য, এই আইনে কারো বিরুদ্ধে ঘুষ লেনদেনের প্রমাণ পাওয়া গেলে সর্বোচ্চ 20 বছর পর্যন্ত কারাদণ্ড এবং আর্থিক জরিমানার বিধান রয়েছে। মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, দেশটির দুর্নীতি দমন কমিশন ও অভিবাসন কর্তৃপক্ষ এখন ঘুষ ও অনিয়ম সংক্রান্ত বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে। প্রবাসী বাংলাদেশিদের আইন মেনে চলা এবং এ ধরনের বেআইনি সিন্ডিকেট থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে।